সময় এই যে শীতের সময় আমাকে সে ঘরে রেখে একটা বেড়ালে ঘরে আনছে, নাম মামুন। তা আমি তা দেখার পর আমি তো মনে করেন ভয়ে আতঙ্ক হয়ে গেছি। পরে তারপর আমি ঘরে লাইট জ্বালানোছি, আমার লাইট জ্বালাতে দেয়নি। আমার ডাইরেক্ট কয় তুমি কিলে গেছে, আমি বাথরুম করবো। আমি বাথরুমে দিয়ে আমার দরজা আটকে দিয়েছে, বাথরুমের দরজা। তারপর সে ওই মামুন নামে পোলাটারে বর্তন বাইক করে দিয়া পরে লাস্টে আমার দরজা খুলছে। তুমি এরকম করো কা, আমি তো ঘরে কেটা ছিল, আমার ঘরে তো কেউ ছিল না। ওই লাস্টে একটা শীতের কম্বল, আমার একটা পাতলা কম্বল গায়ে দেওয়া, মোটা একটা কম্বল কিনছে এরকম বরিশাল তুন, এই কম্বলটা ফ্লোরে লাসা। আমি তুমি এমনি ঘুমাও, আমার তুইয়া এমনি ঘুমাই। এবার আমি আবার ঘুমাইছি, আবার এই দরজা খুলে গেছে। আমি জোকার দেখি দরজার পাশে, ঠিক আছে, এবার দরজার পাশে। এবার আমি তো ঘুমিয়ে গেছি আতঙ্ক হয়ে। পরে আরেকবার এই কয়েকদিন আগে হেরানি আনতে ঢাকা গেছিলাম। আমরা ঢাকা যাওয়ার পথে আমরা লঞ্চে ছিলাম। লঞ্চে ঢোকার পরেই কয়ে আমার শরীরটা অনেক খারাপ, আমার 2 ঘন্টা আমার কোনো ডিস্টার্ব করবে না, আমি ঘুমাবো। আমি কে আসা, আমার একটা 500 টাকার নোট ধরাই দেখে কি একদম 200 টাকা তুমি খাবা আর 300 টাকা আমার ফেরত দেবা। আমি কে আসা 2 ঘন্টা কই মার শরীর খারাপ, আমি 2 ঘন্টা জ্বালাবো না, ঠিক আছে। পরে লাস্টে গ্লাসে দিয়ে মুখা মাছ দিয়ে একটা বেড়া চশমা করে মামুন। তখন আমার দেখে দরজা আটকে দিয়েছে, আবার ঘরে বাইরেছে। আমি কই তুমি কি ওই যে মুখা মারছিল? আমি কই হ্যাঁ। কেউ কিছু দেখছো? আমি কই না তো কিছু দেয়নি, আসলে দেখছি কিন্তু আমি কই নেই। পরে লাস্টে এবার আবার বসে, এবার মামুন ছেলেটার পিছনে আমি বইছি, দেখি কি করে। পরে বইছি পর আমার এরকম ছবি তুলতেছে পিছনে। এবার কতক্ষণ পর আমি কেবিনে গেছি, কেবিনে যাওয়ার পর আমার মোবাইলটা আমার দেশে টিপতে, কারণ কতক্ষণ দেওয়ার পর আমি এই ছেলের আইডিটা ঢুকছি, ইমো আইডিতে ঢুকে পরে লাস্টে মেসেজ চেক করতেছি। আমি কি আমি মেসেজ পাঠাইছি ওই ছেলের, কয় ছেলে কোথায়? হে মেসেজে রিপ্লাই দিছে আমার পিছনে। আম্মুকে কি কই বেড়া এরকম করলে আমরা ছবি তুলছে, ছবি তোলার মাধ্যমে আমার দেখাই দিছে। এবার আম্মু আমার পিছনে দিয়ে ডাক দিয়া লঞ্চে কি তুমি নিচে যাই কিছু খাওয়া দোকান আছে, হে বুঝতে আর খেয়েছেন। আমি কি আম্মু তুমি কি ঘুমাও? হ্যাঁ আমি ঘুমাইতেছি, তুমি 2 ঘন্টা পর। আমি 2 ঘন্টা পর দরজা ঢোকা মারছি, অন্য আরো 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর মনে করো ওই ইজলা ঘাটের পরের ঘাটে মনে করো শেওলা এরকম একটা ঘাট, সেই ঘাটের সময় দরজা খুলছে। দরজা খুললে আমি কেবিনে হে বাইরে আইছে, পোলারে বাইক করে নেই, কারণ আমি যে ঢোকা ধরছি আমার লয়ে গেছে সামনে লাও দেখি কি সুন্দর আর লয়ে গেছে। মোবাইল একটা মেসেজ আছে, হে আবার লয়ে গেছে। এবার আমার মোবাইল দিয়ে আবার 1 ঘন্টা বাইরে আছে ঘুরাইছে। কি করছে জানি না, তুমি তো এতক্ষণ বসো না, আমি যে ঘুরাই। এবার হে বাইরে গেছে, বাদাম টাদাম লয়ে গেছে। এতক্ষণ আমি মোবাইলে মেসেজ করছি, কারণ আম্মু হারে মেসেজ পাঠাইছে পোলারে তুমি কি বের হয়েছো, কারণ হে পোলার মেসেজে রিপ্লাই দিছে হ্যাঁ বের হয়েছি। মনে করেন এরকম আরও অনেক ঘটনা আছে। মনে করেন মনে করেন আমি বাসে যাবো, ঠিক আছে, নানু বাড়ি যাই আমি বাসে যাবো, এখন হে হুন্ডা যাবি বাসে উঠতে আমি দেখি একটু গেলে কি হবে, হে আমার শরীর বমি করবো, কারণ হে আমার বাসে ছাড়াই দিয়ে হে হুন্ডায় যায়। হুন্ডায় যাই হে আমার মনে করেন হে হুন্ডায় যায়, এর আমি দেখি না, আমি যাই হের পর পরে অনেক পরে না ভিডিও দেখছি। দেখছো? দেখি যে দুজন মনে করেন এক ঘরে পাইছে উলঙ্গ অবস্থায়। তোমার মা আর মামু শুনছো তুমি ভিডিও দেখছো? তোমার মায়ের কি আরো অনেক অপকর্ম করছে? আমার 4 বছর বয়সে আমার পুরো আম্মু এরকম করছিল। জি আসলে আমার ভাইয়া আমাকে কালকে রাত্রে ফোন দেয়, ঠিক আছে, ফোন দেওয়ার পর বলতেছে যে ভাবি নাকি বরিশাল যাবে কালকে। তো অনেকদিন যাবতই সে অপকর্মের সাথে লিপ্ত ছিল, তো এই বিষয়ে আমাকে বলছে যে আগে একটু ফলো রাখার জন্য। তো জাস্ট আমি আজকে সকালবেলা উঠে তাকে ফলো করি। তো সে সকাল 8:30টার দিকে তার বাসা থেকে একটা অটো নিয়ে সে কদমতলি পর্যন্ত গেছে। কদমতলি পর যাওয়ার পরে ওই যে যার সাথে আমরা ধরছি ওকে মামুন চৌকিদারের গাড়িতে সে ওঠে। মামুনের বাড়ি কাজিরহাট থানায়। পরে ওর সাথে ওই বাইকে ওঠার পরে তারা শায়েস্তাবাদ পর্যন্ত একসাথে যায় আর কি। তারপর ওইখানে এক নিউজ দিয়ে দেয় যে আমরা তার পিছনে লাগছি। তো লাগার পরে ওরা করছে কি ওই শায়েস্তাবাদ খেওয়া থেকে 2 জন আলাদা হয়ে গেছে, 2 জন আলাদাভাবে ওই হোটেলে ঢুকছে। হোটেল গোল্ডেন হোটেল, আকাশ হোটেলের অপোজিট পিছে ঢোকার পর ওইখানে আমি গেছি, আমার লোক লাগানো ছিল ওদের পিছনে যে কি হয় না হয় এই বিষয়ে আমার জানানোর জন্য।